Welcome to Rook's Art World. কেমন আছো বন্ধুরা? চলো আজ আমরা শিখে নিই কিভাবে খুব সহজেই আনারস আঁকা যায়, যাকে আমরা ইংরেজিতে বলি পাইনঅ্যাপল। তো প্রথমে কি করা যায়? প্রথমে একটা চারকোনা বক্স আঁকি। যে বক্সের চারটি কোণাতেই চারটা কার্ভ আঁকার চেষ্টা করি। এইবার পাশের কর্নারগুলো মুছে দেই। কার্ভগুলোকে আর একটু স্মুথলি আঁকার চেষ্টা করি। এরপর কি করা যায় বলো তো? এবার আমরা পাইনঅ্যাপলের পাতা আঁকবো। উপরের পাতা প্রায় আঁকা শেষ। আমরা কি নিচের পাতায় যেতে পারি? এবার মাঝের জায়গাটিতে ঠিক এইভাবে লাইন টানতে থাকি। ঠিক একইভাবে অপোজিট সাইডের লাইনগুলোও টেনে দিই। এইবার লাইনগুলোকে ধরে ঢেউয়ের মতো করে এঁকে দিই। মাঝের বক্সগুলোতে ঠিক এইভাবে এঁকে দিই। আমি আমার পছন্দ মতো সানটান কালার দিয়ে বর্ডার করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ডার্ক কালার দিয়ে বর্ডার করে দিতে পারো। এবার আমি আমার পছন্দের পেপার ক্যাস্টেল ব্র্যান্ডের কালার ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ব্র্যান্ডের পেন্সিল কালার ইউজ করতে পারো। প্রথমে আনারসের ভেতরের জায়গাটিতে আমি ইয়েলো কালার করে দিচ্ছি। এবার আমি বক্সগুলোর চারপাশে ব্রাউন কালার দিয়ে স্কেচ করে দিচ্ছি। এইবার আমি ব্রাউন কালারের সাথে লাইট অরেঞ্জ কালারটিকে মিক্স করে
কালার ক্রিয়েট করার চেষ্টা করছি। এবার আমি আনারসের পাতার কালার করব। আমি 2-3টা সবুজ রং একসাথে মিশিয়ে কালার করছি। তোমরা তোমাদের পছন্দের সবুজ রং ইউজ করতে পারো। এইবার আমি ব্ল্যাক সাইন পেন দিয়ে মাছের দাগগুলো আরো স্পষ্ট করে দিচ্ছি। আমার আনারস আঁকা কিন্তু প্রায় শেষ। তো বন্ধুরা, আজ আমরা শিখে ফেললাম কিভাবে খুব সহজ উপায়ে আনারস অর্থাৎ পাইনাপেল আঁকা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো।